Ramadan, 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 Ramadan. هذا شهر الغفران يغفر ذنبي رحمن زدني من الإيمان يا رحمن أعن. হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অ্যান্ড ওয়েলকাম ব্যাক অ্যাগেন টু মাই চ্যানেল। কেমন যাচ্ছে সবার রমজান? রমজান দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে, একটা মাস চলে গেল। রহমতের মাসটা এত আর্লি চলে গিয়েছে যে মানে দেখতে দেখতেই চলে গেল। আসলে কি বলবো, ডেইলি এত দ্রুত দ্রুত টাইম চলে গিয়েছে। মনে হচ্ছিল যে আরও কিছুদিন যদি থাকতো, আরও একটু বেশি করে ইবাদত করা যেত, আর একটু বেশি করে আল্লাহর কাছে মাফ চাওয়া যেত। যাই হোক, রমজান শেষ হয়ে গিয়েছে, বাট আমরা তো যে কোনো টাইমে চাইলে মাফ চাইতে পারি আল্লাহর কাছে। সবসময় আমাদের মাফ চাওয়া উচিত, আমাদের অজান্তে যেসব ভুলগুলো আমরা করে যাচ্ছি ওগুলোর জন্য। তো আজকে আমাদের ইফতারের জন্য আমি হালিম রেডি করছিলাম। তো হালিমের জন্য প্রথমে ডাল প্যাকেট খুলে তো আমি অবাক যে এগুলো এভাবে হোল কেন দিয়েছে। আমি জানতাম যে এগুলো ম্যাশ করা থাকে পাউডারের মতো। তো আমি আসলে অত এক্সপার্ট না। তো এই সেকেন্ড টাইম আমি হালিম রান্না করছি। লাস্ট করেছিলাম মেবি 4-5 বছর আগে। বাট আমার হালিম অনেক পছন্দ, বাট হবে কি হবে না এই ভয়ে কখনোই ট্রাই করা হয়নি। তো এখন ভাবলাম যে ট্রাই করে দেখি। ইউটিউব থেকে অনেকের ভিডিও দেখে একটু মানে সাহস জুগিয়েছি করার জন্য। দেন ওগুলোকে পাউডার করে ডালগুলোকে দেন আমি 2 আওয়ার্সের জন্য ভিজিয়েছিলাম গরম পানির সাথে। আর বাসায় নান রেডি করব, তো এর জন্য নানও রেডি করে, নানের যে ডোটা সেটা রেডি করে নিচ্ছি এই আর কি। তো 2টা নান রেডি করব ওই হিসেবে বানাচ্ছিলাম, যেহেতু আমরা 2জন, ইফতারিতে তো এর বেশি খাওয়া হবে না। আসলে আমি কোনো মেজারমেন্ট ফলো করিনি, এমনিতেই মানে আন্দাজের উপর করে নিচ্ছিলাম। তো এই জন্য মানে পানির পরিমাপটা বেশি হয়ে গিয়েছে, বারবার অ্যাড করতে হচ্ছিল ময়দাটা। তো যাই হোক, শেষমেশ করে নিয়েছি, রেস্টে রেখে দিয়েছিলাম করে। আর এই তো চলে এসেছি এখানে হালিম রেডি করতে। এর জন্য প্রথমে আমি অনিয়নটা ডার্ক ব্রাউন করে নিয়েছিলাম। দেন এর মধ্যে চিকেন অ্যাড করে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর হচ্ছে প্যাকেট যে মশলাটা থাকে হালিমের সাথে, ওই প্যাকেট মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিয়েছি। দেন আমি এখানে জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করে দিয়েছি। তো এটা অ্যাড করেও কিছুক্ষণ ভেজে নেব। এরপরে আমাদের যে ঘরোয়া মশলা থাকে, ধনিয়া জিরা পাউডার, কিছুটা হলুদ মরিচ, যেন কালার সুন্দর আসে এর জন্য ওগুলো অ্যাড করে দিয়েছি। দেন এরপর আবার একটু ভালোভাবে ভুনে নিয়ে এর মধ্যে আমি যে ডালের মিশ্রণটা ভিজিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিব। বাট সেটা অ্যাড করে দিয়ে সেটার সাথে কিন্তু অনেকটুকু পানি ছিল। আমি ভেবেছি যে পানিগুলো ড্রাই আউট হতে অত টাইম লাগবে না, বাট মানে 2 মিনিটের মধ্যে ড্রাই হয়ে একটু নিচে লেগে আসছিল। আর এটা বানাতে তো আমার খুবই মানে প্রবলেম হয়েছে, কারণ প্রতি 1 মিনিট পরপরই আমাকে নেড়ে দিতে হচ্ছিল, নয়তো নিচে লেগে যাচ্ছিল ঘন হয়ে। এটা আমার জন্য মনে হচ্ছে যে একেবারে ফার্স্ট এক্সপিরিয়েন্স হালিম বানানোর। খুবই মানে ইফতারের আগে এভাবে আসলে বানানো আমার উচিত হয়নি, আগে ট্রাই করে নেওয়া উচিত ছিল। তো যাই হোক, কষ্ট করে নিয়েছি। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল। এই যে আমার ডোটা সেট হয়ে গিয়েছে, বাট অনেক সফট ছিল। আমি ভেবেছি যে যতটা সফট রাখবো ডো না অতটা সফট হবে, তো সেজন্য একটু সফট রেখেছিলাম আর কি। বাট এটাকে স্প্রেড করে নিতে, একটু রোল আউট করতে একটু প্রবলেম হচ্ছিল এই যা। বাট নানটা অনেক সফট ছিল অ্যান্ড মজা হয়েছিল। মানে নানের যে টেস্ট সেমই এসেছিলো, যেহেতু আমি ওভেনে করেছিলাম এই জন্য, তাওয়াতে করা হয়নি আর কি। তো এই তো আমি এর জন্য সালাদও কেটে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। আর এখানে এখন নানটা রেডি করে নেব। নানটা ভালোভাবে স্প্রেড করে নিয়ে দেন এর ব্যাক সাইডে আমি সল্ট ওয়াটার অ্যাড করে দিয়েছিলাম, যাতে করে এটা ভালোভাবে স্টাক হয়ে যায় ট্রের সাথে।
আর এই ছিল আমার আজকের ইফতার আয়োজন। না, হালিমটা কিন্তু খুবই মজার ছিল। আমি ন্যাশনাল হালিম ইউজ করেছি, যেহেতু এখানে বাংলাদেশি রাঁধুনি হালিম মিক্সটা পাওয়া যায় না, তো এই জন্য আমি পাকিস্তানি যে হালিম মিক্স ওইটাই নিয়েছি। অন্য ব্র্যান্ডেরও ছিল, বাট আমি ন্যাশনালটা ট্রাই করলাম আর কি। রুটিগুলো অনেক সফট ছিল, এদিকে স্পেস থাকা সত্ত্বেও আমি এটাকে মানে ভালোভাবে দিতে পারিনি, এক সাইড ফোল্ড হয়ে গিয়েছে। বাট যাই হোক, ওই সাইডটা একটু বেশি সফট ছিল। এই তো আমার নানও হয়ে গিয়েছে, ইফতারের টাইমও হয়ে গিয়েছিল, আর মাত্র 10 মিনিট বাকি ছিল। তো আমার হালিম রেডি, হালিমটা সার্ভ করে নিচ্ছি। মানে হালিমটা এতবার আমাকে নাড়তে হয়েছে, 2 ঘন্টার মধ্যে প্রতি মিনিটে আমাকে এটাকে নেড়ে দিতে হয়েছে, তো একেবারে নিচে লেগে যাচ্ছিলো। এই জন্য আর আলাদা মানে কুকিংয়ের স্টেপগুলো আমি আর রেকর্ড করতে পারিনি, এত তাড়াহুড়ো করে করছিলাম সব কিছু। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব রেডি হয়ে গিয়েছে টাইমলি। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে জানাতে ভুলবেন না, আপনাদের হালিম কেমন হয়, আর যদি স্পেশাল কোনো সিস্টেম থাকে হালিমকে আরও মজাদার করার, তো অবশ্যই জানাতে ভুলবেন না। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি। আল্লাহ হাফিজ। অ্যান্ড অনেক অনেক বেশি দোয়া করবেন সবার জন্য, আমার জন্য। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, হেফাজতে রাখে। আল্লাহ হাফিজ।